সামনে রেখে 9ই এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 8 নং ওয়ার্ড ট্যাঙ্গরপাড়া পার্শ্ববর্তী গ্রাম শিমুলকুচি গ্রামে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে, তাদেরকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি এবং তাদেরকে অবহেলিত এই 17টি বছর তার চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদের যে চাওয়া পাওয়া আছে এ সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের শিমুলকুচি গ্রামের জ্যোৎস্না দাদা। আমরা রাস্তায় চাই, সবার মুখে একই কথা, সবারই অটো রিক্সা চলাচলের অসুবিধা, যেমন বসন্তমালা বাড়ি থেকে নুরুল্লি হাজি বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আমরা পাকা করে চাই, এটি আমাদের দাবি। আমরা সবাই একযুগে সকাল থেকে শুরু করে ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, ভোট দিয়ে আসবো। আমরা এমপি সাহেবের কাছে এটা আমাদের দাবি। ধন্যবাদ। আপনারা শুনতে পারলেন তাদের মতামত সম্পর্কে প্রকাশ করলেন এবং তাদের চাওয়া হলো ট্যাঙ্গরপাড়া যে রুটটা আছে এটা একবারে কাঁচা রুট, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, বাজারে যে যাতায়াতের ব্যবস্থা এদের করুণ অবস্থা, তাদের দাবি হলো একটা রাস্তা পাকাকরণ করার জন্য। দাদার কাছে বলতেছি, আপনার কি চাওয়া বলেন? আমরা এখন বর্তমানে আমার রাস্তা দরকার। আমরা যে এই লোক সংখ্যা যাতায়াতের কোনো সুবিধা নাই, ব্যবস্থা নাই, কাজে আমাদের একমাত্র দাবি সেই রাস্তা। ঠিক আছে, প্রত্যেকেরই চাওয়া একটাই, এখানে যেন রাস্তাটা দ্রুত গতিতে হয়, জোর দাবি জানাচ্ছে তারা। আরেকটি বিষয়, 9 তারিখে যে নির্বাচন, 9 তারিখে তারা ধানের শীষে ভোট দিবে, এটা প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ করেছে। এই বিষয়ে আর কিছু বলবেন আমাদের 8 নং ওয়ার্ডের সভাপতি জনাব কামরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি বর্তমানে অবস্থান করতেছি শিমুলকুচি গ্রামে। এখানে হিন্দু সম্প্রদায়দের আসলে যে যোগাযোগ ব্যবস্থাটা ওদের সবচেয়ে বড় বিষয়। আর এখানে যারা মহিলা বোনেরা আছে তাদের ফ্যামিলি কার্ডের বিষয়ে তারা দাবিদার। তবে সবাই মিলি মোটামুটি ইনশাল্লাহ আমরা ধানের শীষে তো ভোট দেবো ইনশাল্লাহ। এই মার্কা ধানের শীষ। আপনারা দেখতে পেলেন এ পর্যায়ে কিছু কথা বলবেন 8 নং ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গোলাম মোল্লা মালু। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। আপনাদের যেহেতু প্রাণের দাবি, মনের দাবি শুধু এই রাস্তাটা, এই মেন সড়ক থেকে শুরু করে তারা সেই মানে পশ্চিম দিকে ওই মেন সড়কে, এটাই আপনাদের দাবি। এই রাস্তাটা পেতে হলে আমাদের কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। এই রাস্তাটা পেতে হলে আমরা কাকে নিয়ে রাস্তা, আমি তো রাস্তা দিতে পারবো না। তাহলে আমাদের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ভাইকে আমরা অনেক ভোট দিয়ে সংসদে পাঠাতে পারলে আমরা আপনারা যে দাবিটা করছেন আমাদের কাছে, এটা আমরা আপ্রাণভাবে চেষ্টা করবো, যতদূর সম্ভব করবো। আমিও এই ওয়ার্ডের সন্তান, আমি এই রাস্তা দিয়ে হাঁটি। আপনারা আশা রাখেন আপনারা ভোট দিয়ে যদি তাকে সংসদে পাঠাতে পারেন, অবশ্যই এই রাস্তা আমরা করে দেবো। সুপ্রিয় এলাকাবাসী, পাশাপাশি আপনারা হয়তো জানেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, এটা হবে একবারে ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। যে ঘরে আপনার 5টি সদস্য আছে, একটি ফ্যামিলি কার্ড হবে, একটি কৃষি কার্ড হবে। ফ্যামিলি কার্ডটি পাবে মহিলারা এবং কৃষি কার্ডটি পাবে পুরুষ যারা আছে। এই কার্ডের বিষয়টা হলো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার লিখে আপনারা সশরীরে পরিশোধে যায় দেখা করবেন। কেউ যদি টাকা পয়সা চায়, আমরা যারা নেতৃবৃন্দ আছি, ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দেয় বা ওয়ার্ডের নেতৃত্ব দেয়, তাদেরকে আপনারা অবগত করবেন এবং জানাবেন। দয়া করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতোই লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম।